বানাইছিল ইবাদতর লাগি। মানুষ জাতি ইনসান জাতি ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমরারে বানাইছেন ইবাদতর লাগি। আমরা সারা দুনিয়ার মানুষে যদি ইবাদত করি না তবু আল্লাহর শান কমতো নাই, আর সারায় যদি ইবাদত করি অর্থাৎ আল্লাহর শান বাড়তো না, বরং আমরা সম্মানী হই। মুজুরে হোক আলহামদুলিল্লাহ। এর লাগি হযরত ইবাদত আমরা জানি। আমি আয়াত শরীফ পড়েছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ আমরা রে পরীক্ষা করেন। আমরা ইবাদত জানি, ইবাদত ঠিকাইয়া রাখতাম পারি না। ও দুই বিষয় আমি আলোচনা করব সামান্য সময়। আমি আবার অনুরোধ করি, আর ইয়াং অর্থাৎ জোয়ান হলে আমারে চিনরায় না, এই এলাকার সমস্ত মুরব্বী হলে আমারে চিনেন, যারা আজ কবরবাসী হয়েছেন, আমার ও বেটার বাপ সাসাইন বা সবরে আমরার সম্পর্ক আছিল, বালা এক সম্পর্ক আছিল। আজ এরা সবাই মুরব্বী হল কবরবাসী। আমরা দোয়া করবো আমরার মাকির আওয়াজ যতখানো যার অতখানোর কবরিস্তানোর ময়িতারে আল্লাহ তান হাবিবর উসিলায় যেন মাফ করে দিন। হোক আল্লাহুম্মা আমিন। তো এই দোয়া করলে ফায়দা হইব যে আমরা একদিন মরমু নানি, তো আমরা মরার বাদে আমরা লাগে আরোগ্যরও মানুষ থাকবা দোয়া করেনেওয়ালা। আর আমরা যদি এখন দোয়া করি না, তে আমরা মরার বাদে আমরা লাগে কেউ দোয়া করতো না। সুতরাং আমরা দোয়া করি, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই এলাকার যে সমস্ত মুরব্বী হল জমিনও আসলা এরা আজ কবরবাসী হয়েছেন, আল্লাহ তারার কবরে আর মদিনাওয়ালার রোজার মাঝখানোর পর্দা উঠাইয়া মদিনাওয়ালার নূর মুবারক দিয়ে এরার কবরে নুরানি কবর বানাই দে। কাহুগা আল্লাহুম্মা আমিন। তো আমরা ইবাদত করা জানি। আজকের সারাংশ হইল আমরা ইবাদত জানি, ঠিকাইয়া রাখা জানি না। ও দুই জিনিস। যেমন আমি এক ঘটনা কই, এক লন্ডনী সাহেব, অক্সফোর্ড নাম আপনারা শুনছেন তো, অক্সফোর্ড ইউনিভার্সিটি যে এরিয়াত। তো লন্ডনী সাহেব এই বহুত পুরানা লন্ডনী, তাই নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে লন্ডন। তো তান কত হইল যে আমার লগর মানুষ এরা ধনী হয়ে গেল, আমি ধনী হই না খেনে। ধনী তো নিজে নিজে হওয়া যায় না। তো আমি অক্সফোর্ড গেলাম একবার, গিয়া যাওয়ার বাদে আমারে কইলা যে একবার তো আপনি আঁকা অনেক একজন মানুষ সিলেটর খানদার, এটা তো ইন্টারনেটও যার, আমি নাম ধরিও আগে আলোচনা করছি, তান আপনারা বুঝাইবার লাগি। থানে আমরা দেখতাম গিয়া, তান 3টা রুম আছে রেস্টুরেন্টের উপরে, ভাড়া তাই দিন না। এবং এক একটা রুম ভাড়া দিলে ই ওয়াজর মহফিলর খরচ উঠি যাইব। আমি গেলাম গিয়া দুমার কারণে রুমও হামাইতাম পারি না, অর্থাৎ দুমা মানি বুঝলা তো, একটার বাদে একটা খাইরা। তো আমি কইলাম যে আমি তো এটা খাই না, হামাইতাও। কইলা হুজুর আমার লাগি দোয়া করুন যেন যে আমারে আল্লাহ ধনী বানাইতো। আমি কইলাম আপনার 3 রুমও, এক রুমও আপনার ওই বিবিও নাই, বাচ্চাও নাই, বিয়াও করছেন না। আর এর আগে তান গ্রামের মানুষে আমারে কইছেন যে তান মায়ের বাংলাদেশে বিক করয়, আর তাইন লন্ডনী রেস্টুরেন্টের মালিক। আমি তানে বুঝাইলাম, কইলা আমি দোয়া করেন যে আমি বিয়া করেন না, বলে আমি ধনী হওয়ার বাদে বিয়া করবো, বয়স হয়ে গেছে 60-70। তো রুজি আমরা খোরা জানি, আমি আর আলোচনা করি না, আমার পয়েন্ট হইল রুজি খোরা জানি, রুজি টিকাইয়া রাখা হইল আসল। এবাদত আমরা জানি, জানিন না না, আল্লাহ শব্দ হইলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয় না, সওয়াব হয়। এটা আমরা জানি। বালা কাজ নেকি খাম, অর্থাৎ ওয়াজর মাহফিল আইলে সওয়াব হয়, গরিবরে সাহায্য করলে সওয়াব হয়, অসহায় মানুষরে সাহায্য করলে সওয়াব হয়, নিরাশ্রয় মানুষরে আশ্রয় দিলে সওয়াব হয়, দুইজনে মায়ের ঘররা মায়ের বাঙ্গাইলে সওয়াব হয়, স্বামী স্ত্রী দরবার লাগছে ও তালাক হয়ে যাব, গিয়া ওখানে সমাধা করলে সওয়াব হয়। কিন্তু ও সওয়াবরে টিকাইয়া রাখা হইল আসল জিনিস, আমরা পারি না।
আমি এক হাদিস আপনারা সামনে কই। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বা কিতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন, তান জমানাত এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন, আওগো মিশকাত শরীফের হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম صلاة الظهر أو العصر وكان صائمين فلما قضى النبي صلى الله عليه وسلم قال أعيدوا وضوءكما وصومكما وأمضي وضوءكما وصلاتكما وأمضي صومكما দেখলইব। দুই সাহাবী রাসূলুল্লাহর খেদমত মদিনা শরীফ আল্লাহর হাবিবর খেদমত আইসেন, আল্লাহর হাবিবর পিছে নামাজ পড়ার লাগি। আরবর জমিনও যারা আসলে আপনারা জানেন, আরবর জমিনের বর্তমান যে অবস্থা আর তখন যে অবস্থা, হায় রে হায়, রাস্তাও আসিল না, আর গরম। আরবর জমিনও লম্বা তুফ ফিন্ডইন খেনে সুন্নতর লাগি নাই, ও বালি উড়িয়া ইয়া পাও পড়লে কুলস উড়ি যাইত, ও কারণে তারা লম্বা কাপড় ফিন্ডইন, এটা সুন্নত নাই। আপনারা খুব কাছে ইমাম সাহেব যে নমাজ পড়েন এন আগে দি পড়াই না করে দি পড়াই? আগে দি পড়াই। করে দি কিতা করতেন কইতে পারবানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীত নমাজ পড়াইরা ইমাম সাহেব তো সামনে নানি। করে দি কিতা হইতো রাসূলুল্লাহ তো এই খবর রাসূলুল্লাহর জানার কথা নাই, কিন্তু বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ ফরমাইন, আমি আগে দি জেলা দেখি করে দি ওলা আমার দেখি ওলা ক্ষমতা আল্লাহ আমারে দিছ, আর আমি যেটা শুনি তোমরা এইটা শুনো না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন। তো হুজুরে নামাজ পড়াইয়া সালাম ফিরাইছেন, কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, খাড়া হইয়া কইলা, তুমি যেন দুইজন খাড়াও। কয়জন? খরর সফো খাড়া হইছেন ইয়া রাসূলুল্লাহ ফর মক্কা। হুজুরে ফরমাইলা, তোমাদের দুইজনের অজু হইছে না? ফেলা বাদে কইলা, তোমাদের দুইজনের নমাজ হইছে না? এর বাদে রাসূলুল্লাহ ফরমাইলা, তোমার তিন দুইজন রোজাদার, তোমার তানোর রোজাও পরে একদিন ফিরাইও। হনা সুবহানাল্লাহ। এরা বদ্দু সাহাবি, বদ্দু তো বুঝরাই না, আরব খেয়ে আসলাই, এরা গ্রামর সাহাবি হল। অথচ তখন টেলিফোনও আসিল না, কোনো কিছু আসিল না। আল্লাহর হাবিবের আর খবর কিলা জানোইন? এরা যে রোজা রাখছেন কোন সাহাবিও কইছেন না, এরা কিলা জানেন হুজুরে? ও সাহাবায়ে কেরামে দুইজনে জিজ্ঞাইলা, ইয়া রাসূলুল্লাহ, অত কষ্ট করিয়া আমরা বদ্ধ মানুষ আপনার পিছনে নমাজ পড়ার লাগিয়া ইয়া নমাজ পড়েছি, আমরা বড় আশা, আপনার হরম আপনার মদিনা শরীফ ওযু পড়িছি, আপনার পিছনে নমাজ পড়ছি, আমরার মনে খুশি। আপনি কইন আমরার ওযুও নাই, নমাজও নাই, রোজাও ফিরাইতাম, তার কারণ কি? قال رسول الله صلى الله عليه وسلم اغتبتم فلانا। সুবহান আল্লাহ। হুজুরে ফরমাইলা, তুমি তাই নমুকর বিরুদ্ধে গীবত করছলাই। বুঝরাইনি ঘটনা? গীবত রাসূলুল্লাহর সামনে করছইনি না, এরা তো আলাদা করছইন। অথচ পরবর্তীকারে আলমে তান হাবিব রে ক্ষমতা দিছইন। এক ওলি আল্লাহর ক্ষমতা আছে যে আল্লাহর ওলিয়ে যদি কেউ কইলাই, যেমন হাদিস শরীফের মাঝে আইছে, আমি পরে এই হাদিস কইয়ার, যে আল্লাহর ওলি হলের এই ক্ষমতা আল্লাহ দিছেন, জঙ্গলের মাঝে গিয়া যদি আপনার সোয়ারি হারি যায়, তাহলে এই সোয়ারিরেও তুকাইয়া দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর ওলি হলর আছে। তাবরানী শরীফের হাদিস, মাজমু জাওয়াইদের হাদিস, আল মিনহাজুস সামি মিনাল হাদিস নববীর হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আমরা নামাজ পড়ার লাগি এত কষ্ট করি আইলাম। রাসূলুল্লাহ ফরমাইরা, তুমি তাই গীবত করছো, এখন আপনারা খুব কাছে একবার গীবত করার কারণে অজুও নাই, নামাজও নাই,
রোজাও নাই, আমরা কতবার গিবত করি হিসাব আসেনি। এই তো শেষ। আমল ये दुनिया भी मुसाफिर खाना, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এর লাগি ভাই হল বাবা হল মা হল এবাদত করা জানি। কোরআন শরীফ পড়লে সওয়াব হয়, দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়। এবাদত ঠিকই রাখাটা হইল আসল। সারা রাত কষ্ট করি ঠান্ডার মাঝে, গরম পানি নাই, ইলেকট্রিসিটি নাই, ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লায়। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দিলায়, আল্লাহ কইলা তোর গুনাহ যা আছিল সারা আমি মাফ করে দিলাম। ফজরের নামাজ পড়িয়া উফিকা চা খাইয়া করিলে গিবত, ও সারা রাত করে ইবাদত আপনার বাতিল হয়ে গেল। এর লাগি ভাই হল রে এবাদত করার ইজি, এবাদত রে ঠিকাইয়া রাখা হইল খুব জরুরি। হাসানি না মিসা যদি রাসূলুল্লাহ ফরমাইন, আমার কোন উম্মতে যদি একবার মিসা মাতিলায়, এক মালির ভিতরে রহমতর ফিরিস্তা তাকতা নাই। এই সময়ের ভিতরে যদি আপনি মুমিন হইয়া থাকেন, রহমতর ফিরিস্তা নাই, আপনার যদি মৌত হয় তাহলে রহমতর ফিরিস্তায় জান কবজ করতে নাই, গজবর ফিরিস্তায় আপনার জান কবজ করবা, অথচ আপনি জন্নতি মানুষ। এর লাগি গিবত চুগল করি মাইক যার গিয়া আপনারাও যাইরা গিয়ে আমিও দোয়া করি লইমু। আমরার মাইক নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমরা জানি আসগন মদিনায়, আমরা জানি আসগন মদিনায়। কাল হাসরে আমরা রে নিতরাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাহতারাম হাজিরিন, এবাদত আমরা সারায় জানি। আচ্ছা, এবাদত আমরা জানি, এবাদত রে ঠিকাইয়া রাখবা আপনারা। আজকের ওয়াজের সারাংশ হইল এবাদত যেসা করতে পারে আপনারা আল বাইনি হন। ও আল বাবার সময়, আলী রুয়ার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইন দেবা কত সওয়াব হয়। বাজারও যাইতে সময় সুবহানাল্লাহ পড়ন দেবা কত সওয়াব হয়। কুটুম বাড়ি যাইতে সময় গাড়িত বইয়া তসবিহ পকেটে রাখিয়া ফড়ন যেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফড়ন যেন দেখবা কত সওয়াব হয়। ও সওয়াব ঠিকাইয়া রাখা, উগার বরিয়া দান খাটিলা। আর যদি সবাই নিচে দি চুরাখে গোটাখে উন্দুর পাঁচটা দিলেন লাভ হইব না ক্ষতি হইব? তো এর লাগি আমরা আমল নামার মাঝে উন্দুর যেন না ঢুকে, ইঁদুর না ঢুকে। ইঁদুর যদি ঢুকি যায় আপনি শেষ, আমরা শেষ। আমি অনুরোধ করবো আপনারা যে প্রোগ্রাম শুরু করছেন, আমি একবার ফয়লা আসলাম, মনে আছে না? এটা বাক্কা আগে মনে হয় ফয়লা আমি আসলাম একবার, আর এই সুযোগও মিলে না। আমি শুনছি আপনারা প্রোগ্রাম খুব সুন্দর হয়, মাশাল্লাহ, খুব সুন্দর পিন্ডাল বান্ধিছেন। মানুষ যে মানুষ এনাফ, কারণ একজন মানুষের লগে আল্লাহর হাবিবে ফরমাইছেন 160 জন নূরের ফিরিস্তা তখন। 160 জন যদি তখন 160 হিসাব করলে কত হাজার হইরা। অতএব আমরা মানুষের দরকার নাই। আর ফিরর চকি খাইছুন নিনো, ফিরর চকি মানুষ আমার ফির বেজার, কারণ
9 তারিখ কয় তারিখ আছিল 12 তারিখ এক প্রোগ্রাম আছিল ফিরর চক ও তারিখে আপনারা জানেন বিয়ানীবাজার দারুল হাদিস একটা হয়েছে শুনছেন তো ও দিন সাবজাদা 7 জন আওয়ার কথা আছিল এর বাদে আমি হিনটা কি ছোট সাবরে নি লাগি আমি দুঃখ লাগের ও ওয়াজ লইয়া যাই মুগি ফাতারে দুঃখ লাগের আজকে এই নার হেন বড় বড় মাতমাতিরা কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থার উপরে যে আঘাত বর্তমান সরকারে যে বুদ্ধিতে আনা হোক আনছইন এটার বিরোধিতা কৌমি আলায় হররানা জমাত আলায় হররানা করলে একমাত্র আমরার মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির লক্ষ্য জিগর কলিজার টুকরা আমরার ছোট সাহেবজাদা আল্লামা হুসামউদ্দিন চৌধুরী উনি একমাত্র এটা শেখ হাসিনা আমরার প্রধানমন্ত্রী তানে দেখাইছিলা 12 তারিখ 11:05 তাইন যাওয়ার কারণে প্রধানমন্ত্রী মানতে বাধ্য হয়েছেন জুরহুকা সুবহানাল্লাহ আর এই নারে হেন খালি বড় বড় মাত আর সরকার উড়াই লিবা সরকার উড়ানি অত সুজানি আমি আমার বাড়িতে ঘর বানাই আছি আমার ঘর ভাঙ্গা অত সুজানি এর লাগি নিয়ম নীতির ভিতরে যে কোনো মাত মাতলে মাতর ফায়দা আছে আলাখের ও দিন আমি আইতে পারছি না তবে তান্তানোর ভুল আছে আমি রাত 12:30 3বার ফোন দিছি কেউ ধরছেন না ধরলে না আমি আইয়া ঘন্টা করিয়া গেলাম এনে অতএব ফিরোজ কি রাগ করার কোনো কারণ নাই আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করবো আপনারা সারারে আপনারা চেষ্টা করবা আগামীতে আমরা সিলেটি বালা বালা আলিম হলরে আনার আমি বিরোধী আলিমর বিরুদ্ধে মাতিয়ান না এরাও আহলে ইলিম যেমন সালেহি সাহেব আইসেন বালা আলিম বা যে মৌলানা বয়ান করে গেছেন আমার আগে সালেহি সাহেবর ছাত্র এটা বালা মহকিক আলিম কিন্তু তারা অনেক ঢাকা থেকে আইলে কষ্ট হয় নানি আমরার খরচও তো বাড়ে নানি না আনা খরচ হয়ে যায় খরচও বাড়ে ওটার দিক দিয়ে খেয়াল করিয়া আপনারা যে পয়সা তুলছেন ও পয়সাটা কি একজন আলিম কমাইয়া ও পয়সা আপনারা গাঁর সবচেয়ে গরিব যে তারা তো 10,000 টাকা তুলিয়া দেন যেন বলে তুই আইস থেকে খাসা মালের কারবার করো না আমার কথা মনে হয় উল্টো হয়ে যার বাটিয়াল নি আলহামদুলিল্লাহ মাইকও বাটিয়াল হয়ে গেছে আমরাও বাটিয়াল আপনারাও বাটিয়াল আমরা দই যাব এখন ও তারা তো 10,000 টাকা তুলিয়া দেন যেন বলে তুমি খাসা মালের কারবার করো লাভ হইল না ক্ষতি হইল লাভ হইল এর লাগে আপনারা খেয়াল করেন যেন আর আমি অনুরোধ করি আর আপনারা একতাবদ্ধতা হইন যেন ইনশা আল্লাহুল আজিজ ফায়দা হইব আর আপনার ফুরুতা আপনার ফুড়িন তো জালালিয়া যাইন নানি আরো বেশি করে ফুড়িন দিন যেন আর এই ফুড়িগুন গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদার উপরে তারা তাকবা আপনি মরার বাদে আপনার লাগি দোয়া করবা আপনি মরার বাদে আপনার লাগি ইয়াসিন পড়িবা আর না হয় যদি বেখা কোনো গুখানো দিলেন যে গিয়ে এটা কুচু লাগতো না বাবা তো এমনি গেছেন কি বাবার মাল চালাতে বাটিয়া খাইলাই এর লাগে আপনারা বাচ্চেন যেভাবে দিরা আমি খুব খুশি আছি আপনার উপরে এই মাদ্রাসা আমার নয় আপনার মাদ্রাসা মসরুল্লাহর উম্মত মুসলিম উম্মার মাদ্রাসা এটা আপনারা যাইবা আপনারা দেখবা যখন প্রয়োজন হয় আপনারা যাইবা দেখবা আপনারা তো কইছি না পয়সা করে দিতা অথবা যাইতা না খানে আপনারা যাইন যেন আল্লাহ পাক যেন আমরা তৌফিক দেখ আর বিল খুসুস যেহেতু আপনারা ওয়াজর মহফিল করছেন আল্লাহ আপনারা এইভাবে ভালো কাজ করার তৌফিক দেখুক আল্লাহুম্মা আমিন আর আগর জবানার ইগু রইছে নি বুল্লা লড়াই ইগু বাদ দিলেন যে ইগু হারাম মুরগা লড়াই রইছে নি নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত তাহরিশি বাইনাল বাহাইম মুরগার লড়াই করাইতে রাসূলুল্লাহ নিষেধ দিয়েছেন এটা হারাম বুলুয়ার লড়াই করাইতে নিষেধ দিয়েছেন এটা হারাম আমি হাদিস পড়িলাম আল্লাহ আমরারে কবুল করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।